তো আজকে এসছে আমার কাছে এই বিএমএক্স সাইকেলটা, এটা একটা বিএমএক্স সাইকেল, ঠিক আছে। তো এটার ফুল সার্ভিসিং আমার কাছে এসছে, এইটার পুরো ফুল সার্ভিসিং করানোর জন্য আমার কাছে এসছে। একটা চাকা অলরেডি সার্ভিস করে চাকা খুলে নিয়েছি। চাকা খুলে নেওয়ার পর যেটা নর্মাল 14-15 রেঞ্জ দিয়ে খুলে সেটা খুলে নিয়েছি। তারপরে কি করবে দেখো, আমি একটা এইটা দিয়ে হচ্ছে চাকার এখানে লকটাকে ধরে আমি এই ধরে নিলাম। ধরে নিয়ে এটা হচ্ছে 16-17 রিং রেঞ্জ, এটা 16-17 রিং রেঞ্জ। এই রিং রেঞ্জটা উপরে লাগিয়ে এটাকে ঢিলা করলাম। এটা ঢিলা হয়ে গেল। এবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ খুলবে। এর ভেতরের অবস্থা দেখো, খুবই বাজে কন্ডিশন রয়েছে ভেতরে। তবে দেখো এর মধ্যে না পুরো গ্রিস না পুরো শুকিয়ে গেছে, ঠিক আছে। গ্রিস এগুলোতে যে বেসিক যে সব গ্রিস দেয় সেগুলো এতে থাকে না, এতে শুকিয়ে গেছে। তো তার জন্য এগুলোতে কী হবে, পুরো নষ্ট হয়ে যাবে এগুলো। তো এখানে ভালো গ্রিস আমি সবসময় ইউজ করি, যেটা তোমাদেরকে সবসময় বলি যে এই টাইপের গ্রিস আমি ইউজ করি, এগুলো তোমরা ইউজ করবে। এইখানে যে বলগুলো, এই বলগুলো খুব ভালো কন্ডিশনে রয়েছে, এগুলো নষ্ট হয়নি, এই বলগুলো নষ্ট হয়নি। তো আমি কী করেছি, এরকম একটা সুতির কাপড় নিয়ে এর মধ্যে যে বাজে গ্রিসের যেটা রয়েছে সেটাকে আমি মুছে নিচ্ছি, ঠিক আছে। এর অন্য চাকার বলগুলো নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই বলগুলো ভালো আছে দেখছি, এগুলো ভালো আছে। তো যেটা নষ্ট হয়ে যাবে সেগুলো তো বাতিল করতেই হবে। আর এগুলো ভালো আছে, এইগুলোকে 2-3 বার করে এরকম ডলা দেবে কাপড় দিয়ে, এতে না কী হবে, তোমার জিনিসটা দেখবে ঠিক হয়ে যাবে। আমি আমার এখন এই তেলচিটা কাপড় দিয়ে আমি কী করছি, এই টায়ারটাকে না পুরো মুছে দিচ্ছি। এতে কী হবে, টায়ারটার মধ্যে একটা বেশ চকচকে নতুন ভাব চলে আসবে। যেহেতু এটা অয়েলি কাপড়, ঠিক আছে, এটা অনেক দিন থেকে যাবে, এতে টায়ারটা নতুন নতুন লাগবে দেখতে। তো তোমরা এইভাবে করতে পারো, এতে কী হবে, এই নোংরাটাও চট করে ধরবে না। তার সাথে সাথে যখনই সার্ভিস করছো তার সাথে সাথে কিন্তু এইগুলোকে সবসময় পরিষ্কার রাখবে। এটা হচ্ছে একটা ভালো কাজের মেন, মানে তোমার এথিক্স থাকা দরকার এরকম টাইপের, যে তুমি কাজটা যখন করবে খুব সুন্দর ভালোবেসে করবে, গুছিয়ে করবে। তো এই দিকটা দেখো কতটা নোংরা রয়েছে, আর এই দিকটা দেখো পুরো চকচক করছে। তো এরকম এই দিকটাকেও বানাবো আমি এখন। এই দেখো, এটা তোমার এমনি হবে না, তুমি যদি জল দিয়ে মোছো তাহলে প্রথম চকচক করবে, জল শুকিয়ে গেলে আবার কিন্তু ম্যাট হয়ে যাবে। তো এই সব জায়গাগুলোকে একটু তেল কাপড় বা টায়ার পলিশ এগুলো দিয়ে করতে হবে। টায়ার পলিশ বেশি দিন থাকে না, এই মোবিলের এইসব জিনিস দিয়ে করলে অনেক দিন থাকে, তার সাথে সাথে না জলটা টানে না। তো আমি তার জন্য এইগুলো দিয়ে করি। তার সাথে সাথে ব্রাশ দিয়ে আমি সবসময় যেটা করি, ব্রাশ দিয়ে ভেতরগুলোকে না পরিষ্কার করে দিই। এরকম করে ভেতরে যা ধুলোবালি থাকে যখন তুমি পরিষ্কার করবে তখন সবসময় খেয়াল রাখবে যে এই জিনিসগুলো না সবসময় করা হয় না। তো যখন করবে তখন কিন্তু খুব সুন্দরভাবে তুমি এই ভেতরগুলোকে পরিষ্কার করবে। আবার উঠিয়ে দিয়ে এইগুলো বাতিল টুথব্রাশ দিয়ে হয়ে যায়, ঠিক আছে। আমরা যেসব টুথব্রাশ বাতিল করি সেইগুলো দিয়েই হয়ে যায়। তো বিএমএক্সের এগুলোর মধ্যে এমন কিছু তফাৎ থাকে না, সিস্টেম সব এক, শুধু চাকার সেটআপটাই যা আলাদা। এই দেখো এখন আমি এইখানে যে ধুলোবালিগুলো রয়েছে সেগুলোকে আমি পরিষ্কার করছি। এইভাবে তোমরা পরিষ্কার করবে। আমি সবসময় ইউজ করি ক্যাস্ট্রলের প্রিমিয়াম গ্রিস। এই গ্রিসগুলো খুব ভালো, যেসব তোমরা বেসিক সাইকেল দোকানে পাবে না। আর আমি দেখো গ্রিস পুরো ভরে দিই। তোমরা সবসময় এই জিনিসটা মাথায় রাখবে, গ্রিস সবসময় ভরে দেবে, কারণ এইসব জিনিসের কোয়ালিটিটাই মেন, ঠিক আছে। তুমি যখন দিচ্ছ সেটাতে কিন্তু প্রচুর পরিমাণ গ্রিসে ভরিয়ে রাখবে, কারণ এগুলো দিয়ে স্টান্ট হবে। এগুলো দিয়ে যারা লং রাইড করো তোমাদের এই গ্রিসের জন্য কিন্তু তোমার চাকাটা ভালো থাকে। চাকা নষ্ট তো তুমি কোথাও নিয়েও যেতে পারবে না সাইকেলটাকে সার্ভিস করানোর জন্য। আচ্ছা, এটাতে দেওয়া হয়ে গেছে। এইবার যেটা মেন, তুমি যদি বল চেঞ্জ করো, এই যে বল যদি চেঞ্জ হয় তোমার, তাহলে তো ঠিক আছে। আর যদি তুমি যখন বসাচ্ছ খেয়াল রাখবে এক দিকে 9টা করে বসে, ঠিক আছে। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এক দিকে 9টা করে বসে। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, 9টার বেশি কোনো দিকে ঢোকে না। তো 9টার ব্যাপারটা খেয়াল রাখবে তোমরা, তাহলেই তোমাদের হয়ে যাবে। ওকে, তো এখন এই নাট অলরেডি একটা দিক টাইট আছে। যদি ইনকেস তোমার ঢিলা থাকে, এই নাটটা না ঢিলা আছে, তো আমি সবার আগে কী করবে, এই সময় না তুমি আগে উল্টো দিক দিয়ে টাইট দেবে না, আগে এই দিক দিয়ে ভেতর দিয়ে আগে টাইট করে দেবে। এটাকে আমি 14-15 রেঞ্জ দিয়ে এদিকে ধরলাম, দেখো 14-15 দিয়ে এদিকে ধরলাম, ঠিক আছে। ধরে আমি তারপরে 16-17 রিং রেঞ্জ লাগালাম, লাগিয়ে এটাকে না পুরো টাইট দিয়ে দেবে। এটাকে টাইট দিয়ে দেবে। এবার এটা পুরো ফুল টাইট হয়ে গেল। এটা এবার খুলবে না, কারণ দুদিকে না তোমাকে যখন প্রপার টাইট রাখবে তখন কিন্তু তোমার এটা সব থেকে বেস্ট সার্ভিস দেয়। অনেকে একদিকে রেখে টাইট দেয়, তখন টাইট হয় না। আগে বাইরে থেকে লক করে নিয়ে তারপর তুমি কাজ করো। এবার সেম যা ছিল উপরের ওয়াশার। আচ্ছা, এখন আমি আবার এই দেখো এই
এটা ব্যানাটা এখানে এটা লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে উপরে 16-17 রিং রেঞ্জের 17 নম্বর মাথা দিয়ে উল্টো দিক করে চাপ দিচ্ছি, পুরো প্রপার টাইট হয়ে গেছে। এবার দেখো এটা কিন্তু আর গড়ছে না, সবসময় চেক করবে গড়ছে কিনা, এটা কোনোভাবে গড়ছে না। তারপর একবার চাকাটাকে ঘুরিয়ে দেখে নেবে। আর সবসময় যখন চেক করবে না, জোরে ঘুরাবে না, একদম আস্তে করে ঘুরাবে। আস্তেতে ঘুরছে মানে ওটা একদম পারফেক্ট। জোরে ঘুরালে তোমার অনেকক্ষণ ঘুরবে, তার থেকে তুমি আস্তেতে চেক দেয়। সামান্য একটুখানি দেখো, এটা না একদম সামান্য একটুখানি ঘুরছে। আমি আরেকবার ঢিলা করে আর সামান্য 1 থেকে 2 mm মতন টাইট দেবো, তাতেই হয়ে যাবে। দেখো এবার আমি গলাটা লাগাবো, তো সেখানে আমি গ্রিস বসিয়ে দিচ্ছি, ভালো করে গ্রিসটাকে লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে। গ্রিস সবসময় লাগাবে, গ্রিসটা লাগালে কী হয়, জিনিসটা আরও স্মুথ হয়, এর লংজিভিটি বাড়ে। আর এর মধ্যে দেখো, এর মধ্যে যে জং পড়েছে সেই জংগুলো কিন্তু চলে যাবে, এগুলোতে যে এফেক্টটা এতে দিত সেটা দেবে না। এই জিনিসগুলো তোমরা সবসময় খেয়াল রাখবে। আমি এখানে এই রেঞ্জটা নিয়েছি, তো তোমরা যখন সাইকেলটাকে এইভাবে ধরবে না, তখন এটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরবে। দেখাচ্ছি, তোমরা দেখো, এই দেখো এটাকে আমি অলরেডি ঢিলা করে রেখেছি, ঠিক আছে। এটা দেখো ক্লকওয়াইজ, ঠিক আছে। আমি এই রেঞ্জটাকে সলিড রেখেছি তাতে আমার ঘোরাতে সুবিধা হচ্ছে। তো এরকম করে কিন্তু জিনিসটা ঘুরবে। এটা খুবই টাইট, যখন BMX সেটটা খুলছো হাত সাবধান, কারণ এটা খুব ছোট, অল্পতেই কিন্তু স্লিপ করে। তো আমার কাছে লাইটের খুব অসুবিধা হচ্ছে, তো আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি, তোমরা একটু প্লিজ কাইন্ডলি কষ্ট করে দেখো, ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু রেঞ্জটা এইভাবে লাগানো, ঠিক আছে। রেঞ্জটা লাগিয়ে এদিকটাকে ঘোরাচ্ছি, এই রোটেশনটা তোমরা দেখো, ঠিক আছে। এইভাবে যখন তুমি সাইকেলটাকে নেবে তলাটা সামনের দিকে, তখন কিন্তু তুমি রেঞ্জটাকে ক্লকওয়াইজ ঘোরাবে, ঘুরিয়ে যেদিকে ঘুরে সেই দিকে তোমরা ঘোরাবে। এটা শুধুমাত্র BMX বলে না, যে কোনো সাইকেলের ক্ষেত্রে এই একটাই নিয়ম, এটা খোলা সব কিছু ঘোরে অ্যান্টি ক্লকওয়াইজ, একমাত্র এইটাই। আর ক্র্যাঙ্ক, যেটা মানে ক্র্যাঙ্ক যেখানে লাগে, যেখানে বটম ব্র্যাকেট, বিবি শেল, হলোটেক ক্র্যাঙ্ক, যা ক্র্যাঙ্ক আছে সব কিন্তু এইভাবে কাজ করে, সেটাকে সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ঠিক আছে। মানে ক্লকওয়াইজ হয়, আর এমনি সময় অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এটা আবার টাইট করাটাও তোমার উল্টো হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ টাইট হবে, ক্লকওয়াইজ টাইট ঢিলা হবে। আর নর্মাল নাটের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ তোমার ঢিলা হবে আর ক্লকওয়াইজ তোমার টাইট হবে, এটা খেয়াল রাখবে। দেখো এটা এখন কিন্তু আমার ঢিলা হয়ে গেছে। এবং এই জায়গাটা যে বিট আছে, তো সেই জায়গাটা আমি আমার স্ক্রুড্রাইভার নিয়ে আমি এটাকে টান দিচ্ছি, এতে কি হচ্ছে, এটা তাড়াতাড়ি হচ্ছে, আমার বিটটাও হয়ে যাচ্ছে। তো হাতে করে না হলে তোমরা এরকমভাবেই করো। আর যখনই তোমার খুব টাইট থাকবে বা শুকনো থাকবে, তখন কিন্তু সবসময় অলওয়েজ ডি-রাস্ট ইউজ করবে। ডি-রাস্ট ওয়ান অফ দ্য বেস্ট থিং। তুমি যখন কোনো সার্ভিস করছো সেখানে কিন্তু ডি-রাস্টের থেকে বেটার আর কিচ্ছু হতে পারে না। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। এবার দেখাই আমাদেরকে এর মধ্যে কী থাকে। এই বিয়ারিংটা কিন্তু পুরো ড্রাই হয়ে রয়েছে, ঠিক আছে। এই বিয়ারিংগুলো কিন্তু পুরো ড্রাই হয়ে রয়েছে, এটাকে এখন খুলতে হবে, খুলে বার করতে হবে। তো একার পক্ষে এটা সম্ভব না, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেবো, যাদের এটা বেসিক আইডিয়া আছে তারা জানে এটা কী করে করতে হবে। আর এই বিয়ারিংটা এখন আমি হাত দিয়ে টানলে এটা না বেরিয়ে আসবে। আমি জাস্ট একটা স্ক্রুড্রাইভার নিয়ে নিচ্ছি, নিয়ে দেখো এই যে টান দিলাম, এটা কিন্তু বেরিয়ে আসলো। তো যথারীতি এটাকে খুলে, ঠিক আছে, এটাকে খুলবো, খুলে এখানে প্যাডেলটাকে আমি খুলে দেবো। প্যাডেলটাকে খুলে দিলে এটা আমার টান টান বেরিয়ে যাবে। এই যে প্যাডেলটা আছে, ঠিক আছে, এই প্যাডেলটাকে আমি খুলে দেবো, খুলে দিলে এগুলো সব বেরিয়ে যাবে। তারপর আমি এটাকে সার্ভিস করতে পারবো। দেখো আমি প্যাডেলটাকে ঢিলা করে দিয়েছি, ঠিক আছে, প্যাডেলটাকে ঢিলা করে দিয়েছি। ঢিলা করে দেওয়াতে এটা এখন খুলে যাবে। আর এটা প্রথমে টাইট ছিল, এখানে দেখো এখানেও না সেম গ্রিস ছিল। আমি তোমাদেরকে নিয়ে এসে দেখাচ্ছি কাছে। এই জায়গাটা না তোমার গ্রিস ছিল, মানে শুকনো ছিল, শুকনো থাকাতে দেখো লাল লাল হয়ে রয়েছে। এর মধ্যে যেই WD-40 দিয়েছি অমনি কিন্তু খুলে গেছে। এই জন্য আমি তোমাদেরকে সবসময় বলি WD-40 ইউজ করবে। তো এখন দেখো এগুলো একদম সুসুর করে বেরিয়ে যাবে। এই দেখো এইগুলোকে এই তোমার সব বেরিয়ে গেল সেফ। এগুলো পরিষ্কার হবে তার সাথে সাথে সেমভাবে যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো এটা বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এটাকেও ওয়াশ করা হবে। তো এবার এই প্যাডেলটা ওদিক দিয়ে আরামসে এমনি বেরিয়ে যাবে। এই দেখো, ঠিক আছে। এই হলো তোমার, এটা না গোটা থাকে, তোমরা এটাকে নিয়ে ভয় পাবে না। দেখো পুরো ড্রাই হয়ে রয়েছে। এবার আমি তোমায় দেখাই, দেখো পুরো ড্রাই হয়ে রয়েছে। এগুলোকে খুলে ওয়াশ করে জংটাকে কাটিয়ে আবার নতুন করে কিন্তু ভেতরে ঢুকিয়ে দিতে হবে, ঠিক আছে।
তোমরা কিন্তু করার সময় খুব সাবধানে করবে। দেখো আমি একটু যেহেতু ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও বানানোর জন্য কি একটু একসাথে দুটো দেখাতে পারি না, তো আশা করি তোমাদের এরকম লাগবে না। আমার এই আঙুলটা অনেক ফুলে গেছে, দুটো আঙুল পাশাপাশি রাখলে বুঝতে পারবে কোনটা। দেখো দেখো এটা কিন্তু অনেকটা ফুলে গেছে, ঠিক আছে। তো এই জায়গাটা পুরো আমার ফুলে গেছে, এইটা তোমরা খুব খেয়াল রাখবে, হাতে সাবধানে করবে, ঠিক আছে, যাতে না লাগে। আমি আমার পুরোনো কাপড় নিয়ে এর শেলটাকে পুরো, মানে এখানে যে বাটিটা আছে, আমরা পাতি বাংলায় এটাকে বাটি বলি, তো সেই বাটিটাকে পুরো পরিষ্কার করে দিলাম, ঠিক আছে। এতে কি হলো, এর মধ্যে যা গ্রিস, এমনিতেই তো গ্রিস ছিল না, তো সেটা চলে গেল। তার সাথে সাথে এগুলোকেও আমি ধুলো ময়লাগুলোকে একটু পরিষ্কার করে দিই, যেহেতু এইসব জায়গায় সবসময় ধরা হয় না, আর যারা এগুলো রাখে তারা না পরিষ্কার করে না, ঠিক আছে। তো এই জায়গাটাকেও তাই করে দিচ্ছি। এবার এটা পুরো সুপার ক্লিন হয়ে গেছে। আর এই হচ্ছে দেখো ক্র্যাঙ্ক, এটা পুরো সলিড ক্র্যাঙ্ক হয়, ভেতর থেকে এটা এই খোলা যায়। তো এটা বেসিক্যালি খোলার কোনো কাজের নেই, আমি শুধু এটাকে মুছে দেবো, একটু মুছে দিলে এটা দেখতে সুন্দর হয়ে যাবে। আর ওই দিকটা মুছবো না, আমি ভাবছি ওই দিকটাতে একটা স্টিকার মেরে দেবো, এই দিকটা একটা স্টিকার মেরে দেবো। আমি যদি এখন এই দিকটা মারি না, এই দিকটা পুরো আঠা, মানে তেল হয়ে যাবে, তার জন্য তখন এটাতে আঠা আটকাবে না। বলগুলোকে আমি এর মধ্যে নিয়ে, এই দেখো এই কাপড়ের মধ্যে নিয়ে আমি এগুলোকে ঘষে, ধরো এইভাবে ঘষে পুরো পরিষ্কার করে নিয়েছি, বলগুলোকে খুলে নিয়েছি। আর এই হচ্ছে খোলা চুড়ি, ঠিক আছে, এটা হচ্ছে খোলা চুড়ি। তো এর মধ্যে যেহেতু বেসিক্যালি জং লেগে রয়েছে, তো আমি এগুলোকে রেখে WD-40, ঠিক আছে, WD-40 এর মধ্যে দিয়ে দেবো। WD দেওয়ার আগে সবসময় দেখো এর মধ্যে যত জং আছে না, আরামসে 2 মিনিটে কেটে যাবে, তার সাথে সাথে গ্রিসগুলোও কেটে যাবে। দেখো আমি আরেকবার দিয়ে দেবো। আমি এই জায়গার যে জলটা জমেছে, সেই জলটার মধ্যে আমি এগুলোকে ধুচ্ছি। এটা থেকে যে কতটা নোংরা বেরোচ্ছে সেটা তোমাদেরকে দেখালে তারপর বুঝতে পারবে। দেখাচ্ছি, এর মধ্যে কালো এদিকে জল জমিয়ে এটা তোমার WD-40 এটার মধ্যে দিয়েছি, তার মধ্যে আমি এটাকে ডলে এর মধ্যে থেকে যা নোংরা আছে সেটাকে বার করে নিচ্ছি। এরকম করে করবে, এতে কি হবে, তোমার নষ্ট কম হবে, ঠিক আছে। এর মধ্যে এখনো যেটা আছে সেটাকে আমি আরও একবার ইউজ করব। তো এটাকে বেসিক্যালি যেহেতু WD-40 আছে, এটাকে বেশি মোছামুছির দরকার নেই। আমি জাস্ট দেখো রাস্ট পুরো ক্লিয়ার হয়েছে। তখন একটা যেটা দেখেছো, আরেকবার তোমরা পিছনে কেটে নিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তখন একটা দেখো আর এখন একটা দেখো, পুরো পরিষ্কার হয়ে গেছে, যা ছিল সব ও কেটে বার করে দিয়েছে, ঠিক আছে। এটাকে আমি মুছে নিচ্ছি। আবার এর মধ্যে বলটাই আবার লাগানো হবে, ঠিক আছে। তো আমরা এই তেল কাপড়টা দিয়ে মুছি, কারণ এটাতে আলটিমেট তোমার তেল লেগে থাকে, তার জন্য এটা আরও বেশি ভালো পরিষ্কার হয়, ঠিক আছে। দেখো অনেকটা পরিষ্কার হয়েছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে। তো আমি এর মধ্যে আবার বল কী করে ফিট করবে দেখো, বল এদিক দিয়ে ঢোকাবে না, এই যে ভেতরের দিকটা, এই দিক থেকে এই দিকে ধরে জাস্ট চাপ দাও, এই দেখো ঢুকে গেছে। উল্টো দিক দিয়ে ঢোকালে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই দেখো আবার এটাকে ভেতরে ঢোকালাম, এই দেখো ভেতরের দিকটা চাপ দাও, সেট। তো এর জন্য তোমাদেরকে না নতুন কেনার দরকার নেই, তুমি পুরনো জিনিস দিয়ে তুমি তোমার কাজ চালিয়ে নিতে পারবে। কাজ চালানো কেন, এটাই সঠিকভাবে তুমি, মানে তোমার প্রচুর টাকা বাঁচবে এইভাবে। তো এইভাবে তোমরা নলেজ নাও। আর এইভাবে তোমার যদি সাসপেনশনের প্রবলেম থাকে, তাহলে সাসপেনশনের জন্য এই উপরের আই বাটনে ক্লিক করে তোমরা আমার অন্যান্য যে রিপেয়ারিং ভিডিওগুলো সেগুলো দেখতে পারো। আদারওয়াইজ ভিডিওর শেষে আমার রিকমেন্ডেড কিছু ভিডিও থাকে, কিছু ক্ষেত্রে আমার প্লে লিস্টে ঘাঁটতে পারো। প্লে লিস্টে আমি অনেক কিছু শেখাই, স্কেটিং, তারপর তোমার 4 চাকা রিপেয়ার, ঠিক আছে, সাইকেল রিপেয়ার। তো এগুলোরও তোমার ভিডিও প্রচুর থাকে, সেগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। এই যে আমার লাগানো হয়ে গেছে, এইবার আমি কি করব, এটাকে গ্রিস লাগিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে গ্রিস আমি লাগিয়ে দেবো। আর গ্রিসের লাগানোর আগে না, এগুলো যেহেতু লাগিয়েছি একটু ঢিলা হয়ে গেছে, তো উপরে এগুলোকে ধরে একটু চাপ দিয়ে দেবো। এতে কী হবে, এগুলো বসে যাবে। খোলার সময় যে ঢিলাটা হয়েছিল সেই ঢিলাটা ঠিক হয়ে টাইট হয়ে যাবে। সেমভাবে এটাকেও এই জায়গাগুলোকে চাপ দেবে। বেশি করে গ্রিস লাগিয়ে দিচ্ছি। দেখো তোমরা গ্রিসে কখনো কার্পণ্যতা করবে না,
কারণ গ্রিসটাই না এইটাকে ভালো রাখে। গ্রিসে কার্পণ্য করলে তোমার জিনিসটাই নষ্ট হবে আলটিমেট। ভালো গ্রিস ইউজ করবে। সাইকেল দোকানে যেসব গ্রিস কিনতে পাওয়া যায় ওই সব গ্রিসগুলো ইউজ করবে না, ওগুলো বেকার গ্রিস, কোনো কাজের না। হ্যাঁ হয়তো তোমার দাম কম নিচ্ছে, কিন্তু আলটিমেট ওটা তোমার কোনো কাজেই লাগবে না, ঠিক আছে? ওই দাম কমের জিনিসই হবে। তো যারা এরকম জিনিসটাকে খুব প্রপারভাবে কাজ করাতে চাইছো তাদের জন্য বলা বেসিক্যালি যে তোমরা ওইসব সাইকেল দোকানে গ্রিস ওই লাগাবে, দেবে 2 মিনিটে জল হয়ে পড়ে যাবে। তো সেই গ্রিস তোমরা ইউজ করো না, তোমার জন্যই ভালো। তো এখন দেখো আমি এটা তো একটু গ্রিস মেরে দিচ্ছি। অলরেডি গ্রিস না থাকার জন্য এটা দেখো খেয়ে গেছে অনেকটা, যেহেতু এগুলো পাওয়া যায় না, পাওয়া গেলেও প্রচুর দাম। তো আপাতত এটাকে একটু ঘষে ভেজে নিয়ে, ঘষতে লাগেনি, যদি সেরকম হয় তুমি একটু ঘষে নেবে তাতেই হয়ে যাবে। এবার আমি আবার এর মধ্যে বেয়ারিংটাকে পরিয়ে দিচ্ছি। বেয়ারিং হয়ে গেছে। এইবার এটাকে আবার আমি যথাস্থানে আগের মতো ঢুকিয়ে দেবো। তো এটাকে উল্টানো হলো, উল্টিয়ে সেমভাবে এইভাবে ঢুকিয়ে এই জায়গাতে গ্রিস দেওয়া হয়নি, দেখুন। এই হচ্ছে একা করার ঝামেলা। চারিদিকে খেয়াল রাখতে গিয়ে এই দিকটা আমি গ্রিস দিতে ভুলে গেছি। তো ভেতরটাতে আমি এখন আবার গ্রিস মেরে দিচ্ছি। গ্রিসে ভরিয়ে রাখো যাতে তোমার কোনোভাবে এই জিনিসটা নষ্ট না হয়। হয়ে গেছে। এইবার আমি এটাকে উল্টাতে পারি। উল্টালাম, ভেতরটাতে আমি গ্রিস করে দিচ্ছি। তোমরা ভেতরটা গ্রিস করবে অবশ্যই। গ্রিস করতে কখনো কার্পণ্যতা করবে না। বারবার ওই একটাই কথা আমার তোমাদের কাছে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলা, সব জায়গায় দেখবে আমি সবসময় একটাই কথা বলি, গ্রিস দেবে। আর নাট খোলার জন্য WD-40 ইউজ করবে। এতে যে কত সুবিধা হয়, যতক্ষণ না তুমি ব্যবহার করছো ততক্ষণ তুমি এটা এই কথাটা ফিল করতে পারবে না। ঠিক কতটা সুবিধা হয় দেখে সবসময় আমি রেকমেন্ড করি। এটাতেও একটু গ্রিস লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা এখানে প্রথমে বসবে, প্রথমে এই প্যাচটা যাবে, প্রথমে এই প্যাচটা গেল, এই প্যাচটাকেও ঢুকিয়ে দিচ্ছি। এবার এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। প্যাচটা যদি না ধরে, সবসময় যেটা বলি, যেদিকে প্যাচ খোলে সেদিকে সবসময় করে নেবে, করে দেবে, একটা সেট আপে বসে যাবে প্যাচ। তারপর তুমি উল্টো ঘোরাতে থাকবে। এটা কিন্তু এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, দেখো পুরো ফুরফুর করে ভেতরে কিন্তু ঢুকছে। আমার স্টোরেজ বেশি নেই, তার জন্য আমাকে বারবার করে পজ করে আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। তো তোমরা তার জন্য একটু কেটে কেটে হয়তো ভিডিওটা দেখছো, দেখবে যে আচমকা আমি এতদূর করে ফেলছি, তারপর আবার করছি। তো তার মেইন কারণটাই হচ্ছে এটা যে আমার কাছে স্টোরেজ নেই। তো স্টোরেজের প্রবলেমের জন্য আমাকে এটা করতে হচ্ছে, কিছু করার নেই। তো আমি তারপরে আবার দেখাচ্ছি। এখন দেখো প্রায় হয়ে এসছে। আমি এখন যেহেতু টাইট হয়ে গেছে, আমি আমার এই স্ক্রুড্রাইভারটা দিয়ে এটাকে আবার টাইট দিচ্ছি। একদম অ্যাকুরেট পুরো মাথা অবধি নিয়ে যাব, যেখানে গিয়ে এটা পুরো প্রপার টাইটটা হবে। ব্যাস, এখানে প্রপার টাইট হয়ে গেছে। এবার এর মধ্যে উপরে একটা ওয়াশার, আর এই যে হচ্ছে প্যাচের মধ্যে আমি আবার একটু গ্রিস লাগিয়ে নেবো সামান্য করে। এই দেখো, যত ভালো তুমি গ্রিস দেবে না, তত জিনিসটাও ভালো থাকবে, তোমার প্যাচগুলো সুন্দর করে তোমার কিন্তু প্যাচে বসবে এবং সেটা ভালোও থাকবে দীর্ঘদিন অবধি। ব্যাস, আবার এটাকে সেম তুমি উল্টো দিকে ঘোরাও, বসে গেল। এবার তুমি দাঁড়াও, এখনো বসে, এই দেখো এবার বসে গেছে। এবার আবার আমি অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ঘোরাতে পারি। ঠিক আছে, হয়ে গেছে। এবার তোমাকে আবার টাইট দিয়ে দিতে হবে। তো যথারীতি আবার রেঞ্জটা নিয়ে নিচ্ছি। পুরো সুপার টাইট হয়ে গেছে। ঠিক আছে, এবার আবার প্যাডেলটা আগে নিজের জায়গায় চলে আসবে। প্যাডেলটা যাওয়ার আগে প্যাডেলে আবার একটু আমি গ্রিস লাগিয়ে দিচ্ছি। সব সময় গ্রিস তুমি ইউজ করবে, এতে কী হবে, তুমি নেক্সট টাইম যখন খুলবে না,
তখন তোমার খোলাটা ইজি হয়ে যাবে। যেমন অনেক কিছু যখন থ্রেড আটকে যায়, তো থ্রেড আটকানোর তোমার ওই ভয়টা থাকবে না। ব্যাস কমপ্লিট। এইবার শুধু কী করবো, এক্সেসিভ যা এদিক ওদিক গ্রিস লেগে রয়েছে না, সেগুলোকে শুধু মুছে দেওয়াটাই হচ্ছে কাজ। এক্সেসিভ যা যেদিক যা লেগে রয়েছে সেগুলোকে এবার আমি মুছে দিলাম, কারণ সেগুলো তো মুছতেই হবে, নাহলে ওগুলোতে আরও ধুলো বেশি করে টানবে। ঠিক আছে, এখন আমি যথারীতি এর মধ্যে আবার চাকাটাকে লাগিয়ে দিচ্ছি এই সাইড নিজের দিকে। জিনিসগুলো আমি সঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারি না, বাট আই থিঙ্ক তোমরা খুব ভালোভাবে আইডিয়া করতে পারো আমি যতটা তোমাদেরকে দেখাই। আই থিঙ্ক তোমাদের এর থেকে তোমাদের অনেকটাই হেল্প হয়ে যায়। এর মধ্যে আবার সেই 15 নম্বর নাট আমি ধরে রেখেছি আমি, আর আমার এর মধ্যে না অলরেডি আমার গ্রিস করা আছে নাটগুলোতে, তার জন্য আমি এগুলোতে আমার কিছু করতে লাগছে না। আমি জাস্ট নাটটাকে টাইট দিয়ে দিলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। চাকাটাকে সেন্টার করে নিচ্ছি একটু, ব্যাস। এবার 14-15 রিং রেঞ্জ দাও টাইট। এটা হয়ে গেছে। এবার এদিক থেকে ক্লকওয়াইজ টাইট হবে। সেন্টার চাকা একদম সুপার ফিট। দেখো এই চুড়িতেও আমি কিন্তু সেম একই কাজ করেছি। চুড়িগুলোতে আমি বল চেঞ্জ করে দিয়েছি। এগুলোকে আমি আবার একটা একটা করে যেভাবে লাগবে সেই অনুযায়ী আমি এগুলোকে গ্রিস করে দিচ্ছি। কাছে যদি কোনো বেটার আইডিয়া বা সলিউশন থাকে অবশ্যই আমাকে সেটা দিয়ে তোমরা হেল্প করো। ঠিক আছে, এই বল কিন্তু এরকম বসে, মানে এই ফ্ল্যাট দিকটা, এই যে ফ্ল্যাট দিকটা দেখছো না, এই ফ্ল্যাট দিকটা নিচে যাবে। ঠিক আছে, নিচে গেল, হয়ে গেল। এইবার আমি এটাকে উপরে তুলে দেবো। ঠিক আছে, তো সেমভাবে আমি এখানে এক গাদা গ্রিস দিয়ে দিচ্ছি বল কাপের মধ্যে। জাস্ট গলাটা ঢুকিয়ে নিয়েছি। এবার তুমি এই রিংটা ঢুকাও। ঠিক আছে, এই রিংটার এই যে রিংটা আছে এই রিংটা ঢুকাও। এই রিংটা উপর দিয়ে বসবে, এটা প্যাচে যাবে। ঠিক আছে, সেমভাবে একই ক্লকওয়াইজ ঘুরে ঘুরে প্যাচটা যাবে। এটা হচ্ছে টিটা। তো এখানে এটা বাংলা টি স্টাইল। তো এই নাটটা এক্সট্রা থাকে আর এটা এরকম থাকে। তো এই নাটটা না হলো, এর ভেতর দিক দিয়ে পাইপের লাইনটা যায়। এটা বিএমএক্স। তো এটাকে এইভাবে লাগাও, লাগিয়ে দিয়ে এই নাটটাকে এখানে ধরো, ধরে এরকম শেপ দাও, দিয়ে এবার এটাকে ঘোরাও। পুরো টাইট দেবে না, জাস্ট কিছুটা টাইট হয়ে গেল। এইবার এটাকে তুমি এরকম করে এর মধ্যে ঢুকিয়ে দাও। এই গলার সেটটাকে আমি টাইট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, টাইট হবে। তারপর আমি দেখাচ্ছি কি করতে হবে।
যতক্ষণ না পুরো গলাটা একদম টাইট হচ্ছে ততক্ষণ অবধি তুমি টাইট করতে থাকো। গলাটা একবার একটু ইয়ে হচ্ছে, এবার পুরো স্মুথ, ঠিক এর মাঝামাঝি হয়ে গেল, এর কাজ শেষ। এবার তুমি যেটা করবে, 14-15 রিং রেঞ্জ আছে, তো রিং রেঞ্জটা নিয়ে আমি কি করবো, এটাকে সোজা করে নম্বর রেঞ্জ দিয়ে এটাকে আমি এবার টাইট দিয়ে যেতে থাকবো 14 নম্বর মাথা দিয়ে। এটাকে সোজা করলাম, এটাকে সোজা করা পুরো সোজা হয়ে গেল, দেন এবার তুমি টাইট দাও। চেন দেখো পুরো রাস্টের হয়ে পড়ে রয়েছে, ঠিক আছে। এটার মধ্যে এবার আমি WD-40 দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে আমি WD-40 শেক করে দিয়ে দিচ্ছি, পুরো ভিজিয়ে দিচ্ছি চেনটাকে। উল্টালাম, উল্টিয়ে আবার দিচ্ছি। এবার এটাকে আমি খানিকক্ষণ রেখে দেবো। যতক্ষণ এটা এইদিকে থাকছে ততক্ষণ আমি BMX এর সামনের চাকাটা লাগিয়ে নিচ্ছি। তো যারা এই লক পিন সম্পর্কে জানো না, এগুলো কি করে, এগুলো না চাকাটাকে পড়ে যাওয়ার থেকে লক করে। এটা কোথায় থাকে আমি দেখি, এটা এই জায়গায়, ঠিক এই জায়গায় এইভাবে লকটা আটকে থাকে, ঠিক আছে, ঠিক এই জায়গায় আটকে থাকে। আমি চাকা লাগিয়ে দেখাচ্ছি কীভাবে এটা থাকবে। এরকম করে আমি পাটা আটকে নিয়েছি, আমার পায়ের উপর আমি রেখেছি, রেখে এটাকে লক পিনটাকে এর মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে ব্যাস, আবার সেমভাবে এই দিকটা, এদিকেও লক পিনটা এবার আটকাবো। হালকা বেন্ড করে দিয়েছি যার জন্য প্রথমে ঢুকছিল না। বাস, 14-15 রিং রেঞ্জ পুরো কমপ্লিট। এবার হচ্ছে মেইন কাজ, এটা হচ্ছে BMX এর লিভার। তোমরা জানোই BMX এর গলা যত খুশি ঘুরবে, কিছু হবে না। তো সেই গলাটাকে এবার লাগানোর পালা। এটাতে গেল, এবার এটা তো সেম হবে। সো BMX এর মেইন যেটা হয়, গলাতে সবার প্রবলেম হয়, গলাটা ঠিকঠাক সবাই বসাতে পারে না। তো নিচের এটা এরকম নর্মাল থাকবে, ঠিক আছে। তার উপরে তোমার এই জয়েন্ট বিয়ারিংটা থাকবে, তার উপরে থাকবে তোমার এই গলার বিয়ারিংয়ের নাট, ঠিক আছে। তার উপরে দুটো ওয়াশার, যতটা ওয়াশার তোমার দরকার, এই গ্যাপটা মেনলি হচ্ছে মেনটেন করতে লাগে, ঠিক আছে। আর তার উপরে হচ্ছে তোমার এই লক, আর লকের নিচে থাকে জাম নাট, ঠিক আছে। জাম করে এটা ওয়াশার মতন, তো এটা এর নিচে থাকে। এইভাবে দিয়ে তোমরা সবসময় কিন্তু BMX এর ইয়ে কমপ্লিট করবে। তো যখন আরও একটা জিনিস তোমায় বলে দিই, যখন তোমরা এরকম করছো বা খুলছো, তখন খোলার সময় একটা ছবি তুলে নাও। যদি আলাদা সেটআপে থাকে, সবচেয়ে এরকম থাকবে, এর কোনো মানে নেই। ইনকেস যদি আলাদা সেটআপে থাকে, তখন সেটা একটা ছবি তুলে নাও। ছবি তুলে নিয়ে দেন তারপর তুমি সেটা যখন লাগাবে, যদি তুমি না জানো তাহলে তুমি সেইভাবে তাহলে লাগিয়ে নাও। তো এটা একটা জটিল প্রসেস BMX এর, তো সেটা
শেয়ার করলাম। আর কোনো যদি কোথাও আটকাও আমাকে অবশ্যই তোমার ডাইরেক্ট পিং করতে পারো, মেসেজ করতে পারো। তোমার যে বন্ধুর সাইকেল বাড়িতে অযত্নে পড়ে আছে তার সাইকেল নিয়ে এসে তুমি রিপেয়ার করো, কোনো রকম আটকালে আমাকে কল করো, মেসেজ করো, আমি তোমায় হেল্প করে দেবো। তার থ্রু তোমারও একটা ইনকাম হয়ে যাবে। আর আমার ইনকাম তো নেই, আমি ফ্রি করতে করে দিই তোমাদের জন্য। এই সাইকেলটা আমার কাছে এসছে, এখন এটা পুরো ফুল কমপ্লিট। তো মেনলি এখন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমি ওকে এখানে একটা কালার গ্রেডিং BMX লিখে দিয়েছি। এটা এটা চেঞ্জ হয়, এটা আলো ছায়াতে কালারটা খেলবে। আর এই চকচকে হ্যান্ডেল বারটা, স্টিলের হ্যান্ডেল বারটা লাগিয়ে দিয়েছি। আর ব্রেকগুলো খুব হার্ড ছিল, সেটাকে ঠিক করেছি। আর ওর আগের হ্যান্ডেল বারটা দেখো এইখানে রয়েছে, এটা একদম ভেঙে গেছিলো, সেটা আমি ঠিক করে দিয়েছি। আমার কাছে যখনই কেউ কোনো কাজ করাতে আসে, আমি চেষ্টা করি তাকে একটা নিজের থেকে কিছু একটা দেওয়া। তো সবসময় সব কিছু টাকা দিয়ে তো পসিবল হয় না, হাতের কাজ পারি। BMXটা লিখে দিয়েছি। তোমাদের কারো যদি কোনো সাইকেল এরকম থাকে, সার্ভিসিংয়ের প্রবলেম হচ্ছে, আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি তোমাদেরকে যদি সাইকেল দিয়ে দিতে পারো তাহলে তো রিপেয়ার হয়ে গেল, যদি না আসে সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করবো। এই দেখো BMXটা এখন এখানে রয়েছে, এটাকে পুরো পরিষ্কার করে নতুন করে গ্রিস করা হয়েছে। আর এই হ্যান্ডেলটা, যেটা ক্রোম ফিনিশ হ্যান্ডেল লাগানো হয়েছে, এটার জন্য এই লুকসটা আরও বেশি সুন্দর হয়ে গেছে। ঠিক আছে, তো সাইকেলটা যখন এসেছিলো তখন আমার অনেক রাতে এসেছিলো, যার জন্য আমি অত কিছু করতে পারিনি। তো এই হচ্ছে এর এখন লুকস, দেখো। ব্রেক, গিয়ার, চেন এগুলো চট করে নষ্ট হয় না, সেগুলোকে রিপেয়ার করা শেখো। আমি শেখাচ্ছি তোমাদেরকে, ফ্রি অফ কস্ট শেখাচ্ছি, অ্যাড ফ্রিভাবে শেখাচ্ছি, কেউ শেখাবে না এইভাবে। তো আমার কাছে নলেজগুলো আছে, তোমরা নাও। যে বন্ধু নতুন সাইকেল কিনছে তার কাছে এটা শেয়ার করে দাও, যাতে সে দেখে শিখতে পারে, বা অ্যাটলিস্ট সে যাতে না ঠকে। দেখো, যার কাছে নলেজ নেই তাকেই ঠকিয়ে দেবে, ঠিক আছে? দোকানদারেরা ঠকাবে, মানে সে ঠকাচ্ছে না, তার কাজটাই হচ্ছে বিক্রি করা। তোমাকে পার্টস সেল করলে সে লাভবান হবে, তো তার কাজই সেটা। তো সেই জায়গা থেকে যাতে তুমি বাঁচতে পারো, নলেজগুলো গ্যাদার করে নাও। আর আরও ভিডিওর জন্য এদিকে সাইকেল ছাড়াও তোমার স্কেটিংয়ের ভিডিও এখানে পেয়ে যাবে, স্কেটিং। আর এদিকে তো রয়েছে গাড়ির ভিডিও। আর সাবস্ক্রাইব মি, আর বন্ধুদের কাছে শেয়ার করে দাও। বাবাই, লাভ ইউ, টাটা।